जय जय श्री राधे। जय जय শ্রীকৃষ্ণ। আসুন আজকে আমরা আবার একটু ভগবত কথা, কৃষ্ণ কথা, ভক্ত কথা আলোচনা করি। বেশিরভাগ সময় দেখা যায় কি অহংকার, দম্ভ, লোভ, লালসা, কামনা, বাসনা এগুলোই জীবের ক্ষতি করে চলেছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে এই দম্ভ, লোভ, কামনা, বাসনাতেই এদের লাস্ট পর্যন্ত অধঃপতন হয়। এখানে দেবতারাও এখান থেকে বঞ্চিত হন না। তাই আজকে আমি মানুষের কথা না হয় বাদই দিলাম, আমি দেবতাদের যে ভাণ্ডারী, সেই দেবতাদের যে অর্থমন্ত্রী, সেই ধনকুবেরের দুই পুত্রের কথা বলছি। এরা ঐশ্বর্যে উন্মত্ত হয়ে এরা চিন্তা করতো আমাদের কাছে তো সব রকমের ঐশ্বর্য আছে, আমাদের আর চিন্তা কি, আমরা শুধু ভোগ বিলাসে ডুবে থাকবো। এইটা চিন্তা করে ওরা কোনো রকমের কোনো কাজ করতো না, সাধন ভজন মার্গেও উত্তীর্ণ হতো না। ওরা কি করলো, স্বর্গের যারা অপ্সরা ছিল সেই অপ্সরাদের নিয়ে একদিন উলঙ্গ হয়ে জলকেলি করছিল। তখন সেই পথ দিয়ে নারদমণি যাচ্ছিলেন। নারদমণিকে দেখবা মাত্রই অপ্সরাগণ তবুও বস্ত্র ধারণ করলেন, কিন্তু ধনকুবেরের দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব, এরা দুজন এত নির্লজ্জ, দম্ভে মদে মত্ত ছিল, এরা চিন্তাই করলো না যে আমাদের সামনে দেবর্ষি নারদ রয়েছে। দেবতারাও ষষ্ঠাঙ্গ করে, দণ্ডবত প্রণাম করে, ভক্তি করে। তো এই দেবতাদের যে ঋষি, অর্থাৎ দেবতাদের মধ্যে যিনি মুনি, ঋষি, মানে সবার পূজ্য সেই, কারণ উনি সবসময় ভগবত চিন্তাতেই মশগুল থাকেন, ওনার আর কোনো কাজ থাকে না, সবাইকে ভগবত জ্ঞান করানো এবং ভগবত পথে পরিচালনা করা। তাই তিনি নারদ, কারণ এই ভগবত জ্ঞান শক্তিকে কেউ রোধ করতে পারেন না, তাই তিনি নারদ। এই আসুন, আমরা নারদদের সম্বন্ধে বলতে আসিনি, আমরা অহংকারে দম্ভে পতিত হয়েছিল এই কুবেরের দুই পুত্র, এদের কথা বলছিলাম। তো এই নারদমণি দেখা মাত্র এরা কিন্তু বস্ত্র ধারণ করলো অপ্সরাগুলো, এবং স্থান পরিত্যাগ করার চেষ্টা করলো, স্থান পরিত্যাগও করলো। আর এরা দুইজন ওই বিবস্ত্র অবস্থাতে মদে মত্ত হয়ে মদ্যপান করছিল এবং জলকেলি করছিল অপ্সরাদের সঙ্গে। এরা নির্লজ্জ হয়ে নারদের সামনে এসে ব্যঙ্গ করতে লাগলো। তখন নারদমণি এদের দুজনকে অভিশাপ দিলেন যে যা, তোদের যেমন কোনো কাণ্ডজ্ঞান নাই, তোরা বৃক্ষ হয়ে যা। তো তখন ওরা বুঝতে পারলো, যখন বুঝতে পারলো ক্রন্দন করতে লাগলো, বলল যে ঠাকুর আমাদের কি উপায় হবে, আমরা বুঝতে পারিনি, আমাদের কি উপায় হবে। তখন বলল যে যা, মহারাজ নন্দের আলয়ে তোরা গিয়ে বৃক্ষ হয়ে থাকবি, ওখানে যখন ভগবান কৃষ্ণের জন্ম হবে কৃষ্ণ তোদেরকে উদ্ধার করবে। তো ভগবান কৃষ্ণ একদিন মাতা যশোদা উদুখলে বেঁধে রেখেছিল, বড় একটা ওই ডমরুর মতন কাষ্ঠদণ্ড, সেখানে ভগবানকে বেঁধে রেখেছিল দড়ি দিয়ে। কোথায় বেঁধেছিল? ভগবানের পেটে। তাই এই দম উদর বলা হয়। দম কথার অর্থ হচ্ছে দড়ি, আর উদরে যে দড়ি বাঁধা ছিল সেই উদুখলে। তো এই দামোদর লীলাটা বড় আশ্চর্যজনক, মানে বড় সুন্দর। বাল লীলাতে ঠাকুরের যে এটা একটা সুন্দর লীলা। তখন ঠাকুর কি করলেন,
ওই অবস্থাতে একটা ছোট শিশুকে যেরকম যেন একটা বেলুন দিয়ে রাখা হয়, সেই বেলুনকে নিয়ে নির্দ্বিধা নিঃসংকোচে ছোট বাচ্চা যেমন খেলতে থাকে, ঠাকুরও ঠিক সেইভাবে উদুখলটাকে নিয়ে বিরাট সেই কাঠের গুড়ি রূপে যে উদুখল, সেটাকে টানতে টানতে নিয়ে ও রাজা নন্দ মহারাজের বাগানে দিকে ধাবিত হলো। ওইখানে পাশাপাশি দুটো অর্জুন বৃক্ষ রূপে এই ধনকুবেরের দুই পুত্র ছিল। তো এই দুই পুত্রকে ওই বৃক্ষ রূপে ছিল ওখান থেকে উদ্ধার করলো। কারণ কি, এই ওখানে গিয়ে উনি বেঁধে গেলেন, উনি দেখাচ্ছেন লীলা যে আমি বেঁধে গেছি। তখন টানতে শুরু করেছে, টানতে টানতে গাছের দুটো গুড়ি উপরে পড়লো। বিশাল জমাল অর্জুন বলা হয়, মানে দুটো যেন যমজ ছিল অর্জুন বৃক্ষ, তাই জমাল অর্জুন বলা হয়। তো এই জমাল অর্জুনের উৎপাটন হলো, গুড়িগুলো উপরে উঠলো, অর্থাৎ শিকড়গুলো উপরে দেখা গেল। তো এখান থেকে ওরা দুটো ভাই উদ্ধার হয়, ঠাকুরকে প্রণাম করলো। প্রণাম করে বলল যে ঠাকুর, তোমার দর্শন মাত্রই আমাদের সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে গেছে, আমরা চললাম তোমার ভগবত ধামে। এরা দুইজন ভক্ত এইভাবে ঠাকুরের আশীর্বাদে, এখানে দুটো ঠাকুর, একটা হচ্ছে গুরু রূপে নারদ ঠাকুর, আর একটা হচ্ছে স্বয়ং ভগবান রূপে কৃষ্ণ ঠাকুর। তো গুরু যদি কৃপা করে ভগবান লাভ হয়। তো আর অজ্ঞানে তিমিরে আচ্ছন্ন থাকলে পাপের পঙ্কিলে ডুবে যায়। এইখানে ডুবে যায় কোথায়? জলাশয়ে, কামাশয়ে, এরকম রোগাশয়ে, বিভিন্ন রকমের একটা পুকুরের মতন যেখানে মানুষ ডুবে যায়। তো এই পাপের পুকুরে ওরা জলকেলি করছিল। তো এই পাপের পুকুরের ডুবে যাচ্ছিল ধনকুবেরের দুই ছেলে। তো আজকে গুরুরূপে নারদজি ওখানে গিয়ে দুইজনকে কৃপা করলেন যে আমাদের এই যে টাকশালের যে মালিক, দেবতাদের টাকশালের যে মালিক ধনকুবের, তার দুই পুত্র এরকম অধঃপতন হবে, তাহলে দেবতাদের তো আরও অনেক বদনাম হবে। ঠিক আছে, এদের দুইজনকে কিছু করে যাক। তো নারদ তখন এইভাবে অভিশাপের মাধ্যম দিয়ে ওদের দুজনকে ঠাকুরের দর্শনের মাধ্যম দিয়ে উদ্ধার করিয়ে দিল, যাতে এই স্বর্গলোকেও এদেরকে আর পুনরায় ফিরে আসতে না হয়। ওরা চলে গেল একদম ভগবত ধামে। তো আজকে এই গল্পের থেকে আমরা কি কিছু জ্ঞান লাভ করতে পারলাম? কারণ কি, যতই ধন সম্পত্তি থাকুক না কেন, যতই শক্তি থাকুক না কেন, যতই বল বিদ্যা থাকুক না কেন, সেটা যদি ভালো পথে না লাগানো যায়, আমাদের সবার সেই জ্ঞান বিজ্ঞান কিন্তু একদিন উল্টে যাবে। অর্থাৎ আমাদের পিছনটা উপরে উঠে যাবে আর উপরটা নিচে নেমে যাবে। গাছের গুড়িটা যেরকম উল্টে গেছিল, আমাদের সম্পূর্ণ শরীরটা একটা অর্জুন বৃক্ষের মতনই। অর্জুন বৃক্ষ এই জন্যই বলা হচ্ছে, এই বৃক্ষে আমরা ভগবত ধামে যেতে পারি। অর্থাৎ এই বৃক্ষটা কামাশয়ে আবদ্ধ হয়ে থাকে মায়াময় জম্বুদ্বীপে বৃক্ষরূপে। আমরা নড়তেও পারি না, চড়তেও পারি না। তাই গুরু কৃপা লাভ করতে হবে, এবং গুরু কৃপা লাভ করে একনিষ্ঠ হয়ে এক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আমাকে ভগবানের সাধনা করতে হবে। ঠিক নারদমুনি গুরুরূপে এসেছিলেন এদের উদ্ধার করতে, সেটা অভিশাপের মাধ্যম দিয়ে হোক আর আশীর্বাদের মাধ্যম দিয়ে হোক, এটা একটা লীলা মাত্র। ওনার অভিশাপে এরা দুইজন বৃক্ষরূপে পরিণত হলো। কেন কি, এরা নেচে বেড়াচ্ছিল, আকাজ কুকাজ করে বেড়াচ্ছিল। বৃক্ষ হলে তো আর নড়তে চড়তে পারবে না, তখন বলবে ঠাকুর উদ্ধার করো, আমরা কিছু করতে পারছি না। তখন ঠাকুর যখন উদ্ধার করতে আসবেন, ঠাকুরের সাধনাই এরা করবে। তো ঠাকুরের সাধনা করতে করতে ঠাকুরের দর্শন মাত্রই অজ্ঞানতা কেটে যাবে, অহংকার কেটে যাবে, লোভ কেটে যাবে, হিংসা কেটে যাবে, দম্ভ কেটে যাবে, অহংকার কেটে যাবে। তাই তখন চিরমুক্তি হবে, ওরা ভগবত ধামে উত্তীর্ণ হয়ে গেলে। তাই আসুন, আজ যদি আমাদের মধ্যে কোনো জ্ঞানের অহংকার থাকে, কোনো শক্তির অহংকার থাকে, কোনো বুদ্ধির অহংকার থাকে, কোনো ঐশ্বর্যের অহংকার থাকে, কোনো
ভক্তির অহংকার থাকে, প্রেমের অহংকার থাকে, যে কোনো রকমের অহংকার যদি থাকে, দম্ভ যদি থাকে, তাহলে সেটাতে কিন্তু আমাদের একদিন পতন হতে হবে। ওই পতনের পঙ্কিলে কামাশয়ে সেই জায়গাটায় ডুবে যেতে হবে। কিন্তু গুরু কৃপা, গুরু জয় সদ্গুরীশ্বর প্রাপক হে ভব রোগ বিকার বিনাশক হে। আমাদের নারদ মুনির মতন যদি আমি গুরু লাভ করি, আসুন আমি সেই গুরু লাভ করার জন্য আমরা আজকে থেকে সচেষ্ট হই। আমরা ভগবত গ্রন্থ পঠন পাঠন শুরু করি, আমরা গীতা পঠন পাঠন শুরু করি। এখান থেকেই আমাদের জ্ঞান বিজ্ঞান মিলবে এবং আমরা কোনো ভক্ত আশ্রয়ে থাকি, আমরা কোনো আচার্য আশ্রয়ে থাকি, কোনো গুরু কৃপা লাভ করি, গুরুর আচার্যের মাধ্যম দিয়ে, গুরুর আচার্যের সকাশে থেকে আমরা ভগবত ধামে যাওয়ার চেষ্টা করি। এখানেই চরম সার্থকতা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে পক্ষী এসে তাহে বাসা করে। হে জীব, কৃষ্ণ ভজনের জন্য আমরা এসেছি। আমরা বাকি কি করছি, কোথায় যাচ্ছি? আসুন একবার আমরা ফের প্রেম সে বলি, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। महामुक्ति की आत्मतत्व उपलब्धि, महामुक्ति की आत्मतत्व उपलब्धि, महामुक्ति की श्री राधा कृपा। जय जय श्री राधे। गुरु कृपा ही केवलम। राधे राधे। সবাই ভালো থাকুন। আমি আবার ভগবত কথা কখনো শোনাবো।